বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি শেয়ার করতেছি আমি সকাল 10টা থেকে। এই যে এখানে আমি আমার কিছু কাজ করে নিচ্ছি। আজকে আমি আমার বাসাটা একটু মোটামুটি ডিপ ক্লিন করার চেষ্টা করব, যেহেতু বাসায় কিছু মাকড়সার আঁশ জমে গেছে। এই আঁশগুলো আমি এখন পরিষ্কার করে নেব এবং আমার সমস্ত কিছু একটু পরিষ্কার করে নেব। অনেক দিন যেহেতু করা হয় না, রোজার প্রথমে আমি একবার করেছি, এখন যেহেতু 15 রোজা শেষ, তো আমি আরেকবার ক্লিন করতেছি। আর এগুলো দেখা যায় কিছুদিন পর পরই হয়ে যায়, এক সপ্তাহের মধ্যেই দেখা যায় হয়ে যায়। সো আমি একটু 15 দিন পরে করছি, যেহেতু রোজার ভিতরে অনেক রকমের কাজ থাকে। তো আজকে আমি ক্লিন করতে নিচ্ছি। এই যে এখানে আমি যে কাজই করি না কেন, আমার মেয়ে আমার কাছে থাকবে এবং আমার পাশে থাকার চেষ্টা করে সব সময় কোনো না কোনো কাজের মাধ্যমে। এখানে আমি উপর থেকে যে জারা মোছা করছি, তারপরে নিচে অনেক কিছু ময়লা টোলা পড়ছে, সেগুলো আমি একটা ন্যাকড়ার মাধ্যমে মুছে নিচ্ছি। এখানে আমি একটা স্প্রে দিয়ে নিচ্ছি, যেহেতু ধুলাবালি আসছে, ধুলাবালিটা দেখা যাবে যে স্প্রের পানির কারণে আর অন্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়বে না। এখানে আমি ওয়ার্ড্রপগুলি সব কিছু মুছে নিচ্ছি। এখানে আমার যে ক্যানভাসটা ছিল, সেই ক্যানভাসটার ফ্রেমেও দেখা গেছে কিছু ময়লা ধুলাবালি জমে আছে, সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি জানালার গ্রিলটাও পরিষ্কার করে নিয়েছি। এখানে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি গতকালকে রাতেই, যেহেতু সকাল সকাল আরিশার ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়, তাই আমি চেষ্টা করছি আগের দিন রাতেই যেন আমি বেডশিটটা চেঞ্জ করতে পারি, যদি ওর কোনো কারণে লেট হয়, যাতে আমার কাজটা যাতে কোনোভাবে পিছিয়ে না যায়। তো আরিশাও তাড়াতাড়ি উঠে গেছে বা আমারও উঠতে লেট হয়েছে, সব কিছু মিলিয়ে। এই যে এখানে আমি বেড গুছানোর সাথে সাথে সে আবার ওঠার জন্য পায়তারা করতেছে। যে কোনো জিনিস পরিষ্কার করার পরে দেখা যায় বেশিক্ষণ একটা ঠিক থাকে না, ও এলোমেলো করে ফেলে। এতে রাগ হলেও কোনো লাভ নেই, যেহেতু ও তো ছোটো মানুষ, ও কিছু বুঝে না। আর যখন ও বুঝবে তখন তো আর ওই রকম করবে না। এটাই অনেক সময় নিজেকে সান্ত্বনা দিয়ে রাখি। খারাপ লাগে যে একটা কাজ করার পরে সেই কাজটা যদি আধা ঘন্টা পর্যন্ত ঠিক না থাকে, তাহলে এই কাজটা করার মাঝে কোনো আনন্দ নেই। কিন্তু ও তো ছোটো মানুষ, ও তো আর এত বেশি কিছু বুঝবে না। সো এখানে আমি অন্য বেডরুমের বেডশিটটাও চেঞ্জ করে নিচ্ছি। এখানের এই বেডরুমটাও আমি গুছিয়ে নিচ্ছি। এই যে আমার সব কিছু গুছানোর শেষ। এখানেও সব কিছু আর ডিটেলসে শেয়ার করলাম না, ডিটেলসে শেয়ার করতে গেলে অনেক সময় লাগে আর দেখা যায় কাজেরও অনেক বেশি ধীর গতি হয়ে যায়। সো আমি এক একটা রুম ক্লিন করে করে তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি। এতে দেখা যায় আমার কাজের গতিও ঠিক থাকে আর আপনাদের সাথেও শেয়ার করা হয়ে যায়। এখানে চলে আসলাম আমি আমার ডাইনিং রুমের যে ম্যাটটা ছিল, সেই ম্যাটটা একটু অপরিষ্কার হয়ে গেছে, সো সেটারে পরিষ্কার করে নিচ্ছি এবং আমার ডাইনিং টেবিলটাকে ক্লিন করে সব কিছু মুছামুছি করে নিয়েছি। আমি একটা স্প্রে দিয়ে সবসময় ক্লিন করার চেষ্টা করি, এতে করে হয় কি রেগুলার যেই খাবারের যে ময়লাটা পড়ে সেটা প্রতিদিনই পরিষ্কার হয়ে যায়। আর এইখানে যে আমার টেবিলের জগ মগ, তারপর হচ্ছে যে আমার মেয়ের পানির যে পটটা ছিল সেটা আছে, আর এখানে হচ্ছে একটা ফলের ঝুড়িতে ছিল কিছু কলা, বাকি ফলগুলো তার এখানে রাখা যায় না গরমের ভিতরে, যেহেতু শুকিয়ে যায়। আর এই যে আমার কাজের মধ্যে আমার মেয়ে আসছে আমাকে একটু আদর দেওয়ার জন্য, সে আমাকে আদর দিবে, আমিও তাকে আদর দিতে হবে, এটাই তার হচ্ছে বায়না, সারাক্ষণ আমার পিছে পিছে থাকে। এখানে আমি যে কাপড়গুলো তুলে নিচ্ছি, সেই বিছানার বেডশিটগুলো, তারপর হচ্ছে যে কাঁথা ছিল, একটা মশারি ছিল, সব কিছু এখন আমি ক্লিন করার জন্য আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। একদিকে আমি অন্য কাজগুলো করে নিচ্ছি, এখনও ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা বাকি আছে, তো আমি সেটা করতে করতে দেখা যায় আমার কাপড়টা ক্লিন করা হয়ে যাবে আর একসাথেই অনেকগুলো কাজও হয়ে যাবে। আমার ওয়াশিং মেশিনটা কিনে নেওয়ার পরে আমার অনেক কাজই সহজ হয়ে গেছে। আগে আমার হেল্পিং হ্যান্ড ছিল, সো ওনাকে বাদ দেওয়ার পরেই আমি ওয়াশিং মেশিন কিনে নিয়েছি। ওনাকে বাদ দেওয়ার আগে আমার টার্গেট ছিল যে আমি একটা ওয়াশিং মেশিন কিনে তারপর ওনাকে বাদ দিয়ে দিব, যেহেতু আমার মেয়েটা আলহামদুলিল্লাহ এখন বড় হয়েছে, ও এখন বুঝে। আমি আগে যখন কাজ করতে পারতাম না ওকে রেখে, তখন প্রয়োজন ছিল,
আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি, ভালো আছি, আর আমার এইটুকু কাজ করতে তেমন একটা অসুবিধা হয় না। আর মেয়ে মানুষ এইটুকু কাজ করতেই তো হবে। এই যে এখানে আমার হাতটা কেটে গেছে। তারপরে আমার একটা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটছে। আমি মাছ ভাজতে যে আমার পুরো হাতটা মানে তেল ছিটে এসে পুরো হাতটা ফুসকা পড়ে গেছে। এইখানে এই যে আমার সম্পূর্ণ ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, ডাইনিং রুমটাও পরিষ্কার করে নিচ্ছি সম্পূর্ণভাবে। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছে নেব। কিন্তু ঘর ঝাড়ু দিতে এসে দেখি আমার বেডরুমের অবস্থা আবারও এরকম হয়ে গেছে। সো আর কি করার আছে, এটাই মেনে নিতে হবে। একদিন ইনশাল্লাহ বাচ্চা বড় হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আমি আর সারাদিনে তেমন কোনো ভিডিও শেয়ার করি নাই, যেহেতু একটু টায়ার্ড ছিলাম সব কাজ শেষ করে, যেহেতু একাই করতে হয়েছে। আর রান্না করাটা আসলে আজকে হয় নাই। আমি আমার মেয়ের সাথে একটু ঘুমিয়ে পড়ছি, সেজন্য আমার রান্নার বিষয়টা অনেক বেশি লেট হয়ে গেছে। আমি সরাসরি চলে আসলাম একদম ইফতার তৈরি করার জন্য। আজকে আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করি নাই। এখানে আমি আজকে করে নিয়েছি চিড়ার শরবত, আর ছিল আমাদের রেগুলারের মতো, আর এইখানে ছিল সেমাই দিয়ে একটা বড়া। এই বড়াটা আমি ডিটেলসে শেয়ার করিনি, অনেক মজাই ছিল। যে এখন খাওয়ার সময় আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, যখন আমি এটা তৈরি করছি তখন আসলে শেয়ার করার মতো সময় ছিল না। আমি মাত্র 45 মিনিটের মধ্যে আমি সব কিছু ইফতার রেডি করা হয়েছে। আমি ঘুমিয়েছিলাম, আমার হাজব্যান্ড ডেকে উঠেছে যে 5:10 বাজে, তাড়াতাড়ি উঠো, ইফতার রেডি করতে হবে। আমি তখন আমার ঘুম ভাঙছে। তো এই যে আমি ইফতারের এখন অনেক পরে, নামাজ শেষ করারও আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমি একটু ছোলা খেয়ে নিচ্ছি। আমরা এরকম মুড়ির সাথে কমই খাওয়া হয়, এরকম সব সালাদের সাথে একসাথে মিক্স করে ছোলাটা খাওয়া হয় বেশিরভাগ সময়, যেহেতু এত কিছু খাওয়া যায় না ইফতারের পর। এই যে এখানে প্রায় অনেক পরে আমি যখন একটু কাজে হাত দিছি, এখান থেকে আমার মেয়ে কি একটা অঘটন ঘটেছে। আপনার বাসায় এরকম একজন থাকলে আর আপনার কেউ লাগবে না, আপনার সব কিছু ভেঙে চুরমার করবে এবং তছনছ করে ফেলবে। এই যে সে অন্যায় করে, সে এখন আমার কাছে এসে লুকাইতেছে। আমি কি ওরে রাগ করব? ওর অবস্থা দেখে আমার আর কোনো রাগ করতে ইচ্ছে করে না, যে ও নিজেই ভয় পেয়ে গেছে। এখন যদি আমি রাগ করি তাহলে ও আর কি করবে, যেহেতু বাসায় আর অন্য কেউ নাই যে ওকে সান্ত্বনা দেওয়ার মতো। সো আমি আর ওকে রাগ করলাম না, একদম নিজেরটা নিজে সহ্য করে এবং এগুলো দেখতেছি। আমার কাছে খুব খারাপ লাগতেছে যে একটা জিনিস ভেঙে নষ্ট করে ফেলছে, কিন্তু ওর অবস্থাও তো বুঝতে হবে, ওকে কে সান্ত্বনা দেবে আমি যখন রাগ করব। এই যে অন্যদিকে আমি রান্না করতেছি এবং ওই জায়গাটা আমি ক্লিন করে নিচ্ছি। আপনার বাসায় এরকম একজন থাকলেই যথেষ্ট, আপনার আর কেউ লাগবে না। আপনার বাসা এলোমেলো করার জন্য আর কেউ লাগবে না, আপনার কোনো জিনিস নষ্ট করার জন্যও লাগবে না। তবে আলহামদুলিল্লাহ আমার মেয়েটা ওর অনেক ভালো, অত বেশি দুষ্টামি করে না, কিন্তু এখন ইদানিং একটু শুরু করছে। আর এটুকু না করলে বাচ্চা মানুষ তো, একটা বাচ্চা মানুষের সাথে তার অন্য বড় মানুষের তুলনা হয় না। সো আমি এটাকে মেনে নেই আর ওকে কিছু বলি না। এখানে আমি মুরগি নিয়ে নিছি আজকে, যেহেতু ইফতারের পরে রান্না করতে হচ্ছে, যেহেতু আমি দুপুরবেলা বিকালবেলা রান্না করি নাই, উঠছি অনেক বেশি লেট করে। আর এখানে ভাত রান্না করছি আজকে, সহজেই রান্না করা শেষ করে নিছি, যেহেতু মুরগি রান্না করতেছি যাতে সহজে হয়ে যায়। আর হচ্ছে ভাত রান্না হয়ে গেছে, ডাল আছে, একটু শাক আছে, হয়ে যাবে আজকের। আর ইফতারের পর দেখা যায় অত বেশি খাওয়া হয় না। এই যে তারপরে আমার ইফতারের পরে যে প্লেটগুলো ছিল, আমি এখন সেগুলো পরিষ্কার করে নিচ্ছি এক এক করে। আসলে নারীদের কোনো ক্লান্তি নেই, আর সংসারের কাজেরও কোনো শেষ নাই, একের পর এক কাজ দাঁড়িয়ে যায়। আর সংসার জীবনের একটা জিনিস, সেটা হচ্ছে আপনি নিজের যত্ন হারিয়ে ফেলবেন। এখানে আমার হাতের অবস্থাটা খুব খারাপ ছিল এখন, যে আমার হাতে ফুসকা পড়া, আপনারা কি দেখছেন কিনা জানি না, কিন্তু আমার হাতে অনেকগুলি ফুসকা পড়ছে। আমারও মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে ফুসকাগুলো দেখে। সো এখানে আমি এক এক করে সব কিছু ক্লিন করে নিচ্ছি।
এখানে আমার মগ ছিল 2টা, যেটা শরবত খেয়েছি। সো আমার ভিডিওটি এখানেই শেষ, দেখতে থাকেন। এই যে আমার রান্না একদিকে শেষ হয়ে গেছে এবং অন্যদিকে আমার সিঙ্কটাও পরিষ্কার করা হয়ে গেছে। যদি আমার ভিডিওটি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।